আসসালামু আলাইকুম। ভাষা শহীদদের উপরে শ্রদ্ধা জ্ঞাপন করে ভিডিওটা শুরু করতেছি। দেখুন, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়ে কতটা তার অভাবটা বোধ করছে সেটা কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছে গতকালের ম্যাচে। সাকিব থাকলে কিন্তু কালকের ম্যাচটা কিন্তু ভিন্নভাবে দেখা যাইতো এবং ব্যাটে বলুন আর বোলিংয়ে বলুন, সমস্ত দিক থেকে কিন্তু তিনি যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন। সাকিবকে কিন্তু আমি নিজের ব্যক্তিগত থেকে অনেক মিস করছি। দেখুন, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়ে বাংলাদেশ ক্রিকেটে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাকিবকে না থাকার বড় সমস্যা মনে করছেন না। দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শান্ত বলেন, জি না, যা তার নির্লিপ্ত মনোভাব প্রকাশ করে। দেশ ছাড়ার আগে আরেক সংবাদ সম্মেলনে সাকিবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে শান্ত বলেন, অবশ্যই মিস করব, তবে এই প্রশ্ন কেন করলেন আমি জানি না। তাই জানি এই প্রশ্নের উত্তর অনেকবার অনেক খেলোয়াড় দিয়েছে, মিস করব বা থাকলে ভালো হতো বলছে। এই উত্তর অনেকবার পেয়েছেন। আবার মনে হয় না একটা বড় আসরে যাওয়ার আগে এই প্রশ্নের উত্তর দেওয়ার এখন যৌক্তিক হবে। সাকিবের অনুপস্থিতি সত্ত্বেও বাংলাদেশ দল মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন এবং মাহমুদুল্লাহর মতো অলরাউন্ডারের উপর ভরসা করছে। শান্তর মতে অলরাউন্ডাররা সবসময় দলকে ভারসাম্যপূর্ণ করে তোলে। আমাদের ভালো কিছু অলরাউন্ডার আছে, আশা করি তারা পারফরমেন্স করবে এবং দলের জন্য নিজেদের মেলে ধরবে। সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার মধ্যে অন্যতম, তবে সম্প্রতি সময়ে তার অনুপস্থিতি এবং দল থেকে বাদ পড়া নিয়ে আলোচনা কমে গেছে। দল এখন নতুন খেলোয়াড়দের উপর নির্ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফির সফল হওয়ার চেষ্টা করছে। তো শান্তর এই কথাগুলো কিন্তু তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, কিন্তু তিনি কিন্তু ম্যাচের সময় হাড়ে টের পেয়েছেন যে একজন বাঁহাতি লেফট আর্ম স্পিনার থাকলে ম্যাচের মোড়টা কীভাবে পরিবর্তন হয়ে যেতে পারত। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 বাংলাদেশের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি গতকাল হয়ে গেছে ভারতের বিপক্ষে। তো সেখানে সাকিবের অনুপস্থিতি এবং তার যে কার্যকরী বোলিং দুবাইয়ের মাঠে হইতো এবং তিনি যে ব্যাটিংটা করে দিতেন এবং দলের হাল ধরা থেকে শুরু করে বলার সাকিব আল হাসান যে কতটা গুরুত্বপূর্ণ টিমের জন্য, সেটা কিন্তু বাংলাদেশ টিম খুবই টের পেয়েছে। দেখুন, সাকিব থাকলে একসাথে দুই রকম হইতো, একজন ব্যাটার পাইতো, একজন বলার পাইতো এক্সট্রা। তো তাতে করে বাংলাদেশ টিম কিন্তু অবশ্যই ভালো কিছু করতো, কারণ গতকালের ম্যাচে দেখতে পাইছি আমরা কিভাবে মিরাজ এবং রিশাদ বল ঘুরিয়েছেন এবং তারা কিন্তু দুর্দান্ত বল করেছেন এবং রিশাদ কিন্তু দুইটা দারুণ উইকেট তুলে নিয়েছেন। মিরাজ উইকেট না পেলেও দারুণ ইকোনমিক বল করেছেন। তো তাতে করে বোঝাই যাচ্ছে যে সাকিব আল হাসান থাকলে অবশ্যই এখানে কোনো একটা কিছু হইতে পারতো এবং তিনি থাকলে ম্যাচটা আরও অনেক ক্লোজ হইতো এবং ইভেন এমনকি আমরা ভারতের বিপক্ষে ম্যাচটা জিতেও যাইতে পারতাম। তো অবশ্যই সাকিবের অবদান বাংলাদেশ ক্রিকেটে অনস্বীকার্য এবং সাকিব না থাকাতে আমরা যে পরিমাণ ভুগতেছি এবং আশা করি সামনেও এই জিনিসটা ভুগবো এবং সাকিবের মতো প্লেয়ার হয়তো বা কয়েক দশকে তৈরি হবে কিনা সন্দেহ আছে। তো সাকিবের অভাব আমি যেমন টের পেয়েছি, বাংলাদেশের সমস্ত দর্শক টের পেয়েছে, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট টের পেয়েছে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীনের হওয়ার কারণে সাকিব আল হাসানের এই অকাল পরিবর্তন এবং অকাল মৃত্যুর মতো একটা ঘটনা, এটা যেন বাংলাদেশ ক্রিকেটে আর কখনো না হয়, সেই দিকে অবশ্যই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খেয়াল রাখবে এবং বাংলাদেশ টিমের জন্য শুভকামনা এবং